নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন তো হলোই না, উল্টে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এই যে আমাদের এস জয়শঙ্কর সাহেব ডিপ্লোম্যাসি চালাচ্ছেন সারা পৃথিবী জুড়ে, তার এই ডিপ্লোম্যাসি মোহাম্মদ ইউনূস সরকারের উপর যে কোনো প্রভাব ফেলতে পেরেছে, কোনো চাপ সৃষ্টি করতে পেরেছে মনে তো হয় না। না উনি হিন্দু নিধন বন্ধ করেছেন, না চিন্ময় কৃষ্ণ প্রভুর যে বিচার ব্যবস্থা সেটাকে ঠিক করেছেন। খ্রিস্টানদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। 25শে ডিসেম্বর যখন তারা গির্জায় প্রার্থনা করতে গিয়েছিলেন, তারা এসে দেখছেন তাদের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর চতুর্থতম শক্তিশালী দেশ হিসাবে বড়াই করা ভারতবর্ষ, বলতে বাধ্য হচ্ছি, খুব শুনতে খারাপ লাগছে আপনাদের, আমারও খারাপ লাগছে, বলতে খারাপ লাগছে। এটা ঘটনা যে এনাদের ডিপ্লোম্যাসি বাংলাদেশের ক্ষেত্রে আপাতত ফেল। এখানে বহু নেতাদের আপনাদের যারা বহু প্রভু আছেন বিজেপির নেতাদের, যারা চামচা, তারা পররাষ্ট্রনীতি, কূটনীতি এইসব কিন্তু আমাদের বোঝাতে আসবেন না। ঠান্ডা পড়েছে, এসব আপনাদের প্রভুদের একটু হাততালি দিন, এই দারুণ করছে, এই করছে, তাই করছে বলে ঠান্ডা পড়েছে, চাদর চাপা দিয়ে ঘুমিয়ে পড়ুন। ওপারের যারা হিন্দু তারা কি অবস্থায় আছে বারবার বলছি, এটা আমাদের একটা খুব বেদনাদায়ক যে ওপারের আমাদের হিন্দু সতীর্থ যারা রয়েছেন তারা খুব বিপদে আছেন। তাদের ওপর অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে, কিচ্ছু কমছে না। এবং আমার তো এখন মনে হচ্ছে যেমন ওই আরজি করের রাজনীতিটা ওই ডাক্তারবাবুরা 26 পর্যন্ত টেনে নিয়ে যাবেন, কখনো স্পিডে, কখনো আন্দোলনের ঝাঁজ কমাবেন। এখন তো আমার মনে হচ্ছে যে ভারত সরকার এইটাকে মীমাংসা করতে, সরাসরি হস্তক্ষেপ করতে আগ্রহী না। ওনারা ওই 26 পর্যন্ত নিয়ে যাবেন এটাকে। বাঙালিদের নিয়ে দিল্লির কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই, অন্তত দেখে তো তাই মনে হচ্ছে। ঘটনা পরম্পরা যদি আপনি একের পর এক সাজান, শুধু কাগুজে বাঘ, বড় বড় ডায়লগ। এখানে আবার ওনাদের চামচা টামচা আছে জানেন তো, হুসু করলে নাকি বাংলাদেশ ভেসে যাবে। পেট্রোল সীমান্তে গিয়ে আবার বড় বড় গলায় বলে হচ্ছে এক্ষুনি না জামিন না দিলে আলু পেঁয়াজ সব বন্ধ হয়ে যাবে। কিচ্ছু তো বন্ধ হয়নি, দিয়েও যাচ্ছেন, তারা খেয়েও যাচ্ছে, বেশ স্বাস্থ্যকর হচ্ছে। আর হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে, মাইনরিটি কমিউনিটির ওপর অত্যাচার চালাচ্ছে। রাজনীতিতে কিন্তু এই বাংলাদেশের ক্ষেত্রে এখনো পর্যন্ত পরিষ্কার ভাষায় বলতে গেলে বিজেপি সরকার ফেল, কূটনীতিতে ফেল। অনেকের হয়তো মনে আছে, অনেকে হয়তো জানেন না ঘটনাটা। 1971 সালে ইন্দিরা গান্ধী জঙ্গিদের দিয়ে ভারতীয় বিমানকে হাইজ্যাক করিয়েছিলেন, করে ভারতের আকাশসীমা পাকিস্তানের জন্য সরাসরি বন্ধ করে দিয়েছিলেন। একে বলে কূটনীতি। আমরা কংগ্রেসকে হয়তো সমালোচনা করি, এখনকার পরিপ্রেক্ষিতে, এখনকার জায়গায় দাঁড়িয়ে হয়তো সমালোচনা করি। আমি রাহুল গান্ধীর কথা বলছি না, আমি ইন্দিরা গান্ধীর কথা বলছি। তার অনেক ডিসিশন ভুল ছিল, যার জন্যে তার সরকার একসময় পড়েও গিয়েছিল, আবার পরে বিপুল সমর্থন নিয়ে তিনি আবার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ভারতের স্বার্থে তিনি অনেক এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা একদম সঠিক পদক্ষেপ ছিল। আমরা এখনও তার আমলের ওই পাকিস্তানি সেনাদের, ইন্ডিয়ার সেনারা প্যান্ট খুলছে সেই সব ছবি দেখিয়ে গর্ববোধ করি। এগ্রিমেন্টের সাইন বিভিন্ন ছবি দেখিয়ে গর্ববোধ করি। হ্যাঁ, এটা করি। ইন্দিরা গান্ধী এটা করেছিলেন, করতে বাধ্য হয়েছিলেন, এবং পাকিস্তানি সেনাকে সারেন্ডার করতে বাধ্য করেছিলেন 71 সালে। আর আমাদের মোদিবাবু সারা বিদেশ ঘুরে বেড়াচ্ছে, জনগণের পয়সায়। কি না ডিপ্লোম্যাসি! আপনি কি বন্ধ করতে পেরেছেন মশাই? ডিপ্লোম্যাসি। আরাকান আর্মি দেখাচ্ছেন, এই দেখাচ্ছেন, তাই দেখাচ্ছেন। আরে আপনি কি করেছেন? আরাকান আর্মি কি করবে সে তো আরাকানদের বুঝতে দিন। তালিবানি কি করবে সে তো তালিবানিকে বুঝতে দিন। আপনি সরাসরি কি করেছেন? আপনার ভারতবর্ষের একটা
বড় অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সেখানে তারা বাংলাদেশি যারা হিন্দু আছে, যারা মাইনরিটি আছে, তারা অত্যাচারিত হচ্ছে। আপনি দিনের পর দিন বুলি ঝেড়ে যাচ্ছেন। আসলে কি মনে হয়েছে জানেন তো, আমরা অনেক সময় সমালোচনা করি, আসলে রাজনীতি হচ্ছে একটা খেলা, জানেন তো, চালাক লোকেরা খেলে, আর বোকা লোকেরা কি করে, আমাদের মতো যারা বোকা লোক আছে ঘরে বসে হাততালি দেয়, দারুণ খেলেছে, দারুণ বলেছে, ঠিক বলেছে, কিচ্ছু ঠিক বলেনি। এখানে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের তোষণ করে বিজেপিকে মাঠে খেলতে দেওয়ার সুযোগ করে দিয়েছে, তেমনি মোদিবাবু মুসলিমদের ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খেলার সুযোগ করে দিয়েছে। এটা অদ্ভুত খেলা এখন চলবে। আমি এখন পরিষ্কার বলছি, মুখ্যমন্ত্রী কিন্তু তাও বলেছেন যে ওখানকার হিন্দুদের জন্যে ইমিডিয়েট ভারত সরকারের সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া উচিত। এটা ঘটনা। ওনারা এখানে 4 দিনের মধ্যে এসে দখল করবো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাহলে কি আমরা বসে বসে তখন কি আমরা ললিপপ খাবো বলেছিলেন উনি। মোদিবাবু, আপনাকে বলছি, সামনে ভোট আসছে, হিন্দুরা সব দেখছে, আপনি আপনার স্বার্থে, গদি টিকিয়ে রাখার স্বার্থে যদি এটা ভেবে থাকেন যে বাঙালিদের নিয়ে আমার অতটা মাথা ব্যথার কারণেও যা পাচ্ছে করতে যাক, ব্যাপারটা ঠিক হচ্ছে না। আপনি একটু ভালোভাবে ভাবুন, আপনি ডিরেক্টলি ইমিডিয়েট কিছু করার ব্যবস্থা করুন। আমরা কিন্তু খুব উৎকণ্ঠায় আছি, ওখানকার যারা হিন্দু আছেন তাদের নিয়ে প্রচুর উৎকণ্ঠায় আছি। ওখানকার যারা মাইনরিটি আছে তাদের উপর যেভাবে অত্যাচার উনি করে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস সরকার, উনি কিন্তু থামছেন না। ওনার যে মিশন, উনি এসছেন কি মিশন নিয়ে? হিন্দু খেদিয়ে, মাইনরিটি খেদিয়ে বাংলাদেশকে মুসলিম প্রধান, একদম পুরো হিন্দু শূন্য একটা দেশ করতে। উনি কিন্তু করেই যাচ্ছেন, উনি থামছেন না, কারোর কথা শুনছেনই না। ওনার একমাত্র মোটিভ হিন্দু খেদাও, পাকিস্তানি মৌলবাদীদের নিয়ে এসো, পাকিস্তানকে নিয়ে এসো, দরকার হলে পাকিস্তানের সাথে জুড়ে দাও। উনি ওনার মিশনে সাকসেসফুল আছেন। আমরা কিন্তু ফেলিওর হচ্ছি, বারবার ফেলিওর হচ্ছি। হিন্দুদের প্রোটেক্ট করতে সরাসরি কিছু করা উচিত। অনেক হয়েছে, অনেক দিন, 1.5 মাস হলো চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে রয়েছেন। এখানকার যারা হিন্দুরা, আমি শুধু হিন্দুদের বলবো না, এখানকার যারা দেশভক্ত মুসলিম আছে তাদেরও বলবো, একটু ভাবুন, ভাবার সময় এসেছে। আলটিমেটলি আমরা কিন্তু এই দেশটাতে বাস করি, আমাদের পাশে যারা আছে তারাও কিন্তু উৎকণ্ঠায় আছে ভারত কিছু করবে, কিন্তু ভারতের কিন্তু কোনো সাহায্য এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। একটু ভাববেন, ভালো থাকবেন, নমস্কার।